যুদ্ধক্ষেত্রে এখন শুধু ট্যাঙ্ক, কামান বা যুদ্ধবিমানই সবকিছু নয়। কয়েকশো ডলারের একটি ছোট ড্রোনও মুহূর্তেই বদলে দিতে পারে পুরো যুদ্ধের চিত্র। সেই বাস্তবতা থেকেই এবার নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির লক্ষ্য সেনাবাহিনীর প্রতিটি সদস্যকে ড্রোন চালনায় দক্ষ করে তোলা। যুদ্ধের নতুন বাস্তবতায় তাই বড় ধরনের সামরিক পরিবর্তনের পথেই হাঁটছে দক্ষিণ কোরিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রায় 5 লাখ সদস্যকে ধাপে ধাপে প্রশিক্ষণ দেওয়া হবে ড্রোন যোদ্ধা হিসেবে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন গিউ ব্যাক বলেছেন, ভবিষ্যতে প্রতিটি সেনা সদস্য যেন নিজের ব্যক্তিগত অস্ত্রের মতোই ড্রোন ব্যবহার করতে পারেন, সেই লক্ষ্যেই নেওয়া হয়েছে এই কর্মসূচি। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। আন গিউ ব্যাক আরও বলেন, ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের সংঘাত দেখিয়ে দিয়েছে স্বল্প খরচের বিপুল সংখ্যক ড্রোন এখন যুদ্ধের ধরনই বদলে দিচ্ছে। এই পরিকল্পনার অংশ হিসেবে চলতি বছরের শেষ নাগাদ প্রশিক্ষণের জন্য প্রায় 11,000 বাণিজ্যিক ড্রোন সংগ্রহ করা হবে। 2029 সালের মধ্যে সেই সংখ্যা বাড়িয়ে 60,000-এ নেওয়ার লক্ষ্য নির্ধারণ করছে সিউল। এছাড়া 2030 সালের মধ্যে 20,000-এর বেশি স্বল্প মূল্যের একবার ব্যবহারযোগ্য যুদ্ধ ড্রোন সংগ্রহের পরিকল্পনাও নেওয়া হয়েছে। এছাড়া নিজেদের তৈরি নিজস্ব প্রযুক্তি দূরপাল্লার হামলাকারী লুকাস ড্রোনের উৎপাদনও দ্রুত বাড়াতে চায় দেশটি। একই সঙ্গে শুধু আক্রমণ নয়, প্রতিরক্ষার দিকেও গুরুত্ব দিচ্ছে দক্ষিণ কোরিয়া। ড্রোন প্রতিহত করতে লেজার প্রযুক্তি ও উচ্চ ক্ষমতা সম্পন্ন মাইক্রোওয়েভ অস্ত্র ব্যবহারের পরিকল্পনাও নেওয়া হয়েছে। আর এই সিদ্ধান্তের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান ড্রোন সক্ষমতাকে। এর আগে 2022 সালে উত্তর কোরিয়ার 5টি ড্রোন দক্ষিণ কোরিয়ার আকাশ সীমায় ঢুকে পড়েছিল। তখন দক্ষিণ কোরিয়ার যুদ্ধবিমান ও আক্রমণকারী হেলিকপ্টার প্রায় 100 রাউন্ড গুলি ছুড়লেও একটি ড্রোনও ভূপাতিত করতে পারেনি। সেই ঘটনা দেশটির নিরাপত্তা ব্যবস্থার বড় দুর্বলতা হিসেবেই সামনে আসে। সমর বিশ্লেষকদের মতে, রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতার ফলে উত্তর কোরিয়ার ড্রোন সক্ষমতা দ্রুতই বাড়ছে। ইউক্রেন যুদ্ধ থেকে পাওয়া বাস্তব অভিজ্ঞতাও পিয়ংইয়ংয়ের সামরিক শক্তিকে আরও আধুনিক করে তুলেছে। এদিকে একই দিনে উত্তর কোরিয়া জানিয়েছে, দেশটির নেতা কিম জং উন কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও উন্নত রকেট আর্টিলারি ব্যবস্থার পরীক্ষাও তদারকি করছেন। হাওলাদার শামীম, RTV।